নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, একটা ইনফরমেটিভ ভিডিও। আর আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো বারাসাত আরটিও। বারাসাত আরটিওতে যারা ড্রাইভিং টেস্টের পরীক্ষা দিতে যাচ্ছ বা যাবে, সামনে টেস্ট আছে, বা যারা হয়তো এখনও লার্নার লাইসেন্স করে ওঠোনি কিন্তু বিষয়টা সম্পর্কে জানতে চাও, তো বারাসাত আরটিওতে ড্রাইভিং টেস্ট দিতে গেলে তোমাদের টু হুইলারের ক্ষেত্রে বলছি আমি, কী কী করতে হবে এক্স্যাক্টলি এবং কোন জিনিসগুলো ফলো করলে তোমরা ড্রাইভিং টেস্টে তোমাদের পাস করতে সুবিধা হবে বা পাস করে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করব। আর ভিডিওটা শুরু করার আগে আমি যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে একটা অনুরোধ করব, যে যারা ড্রাইভিং লাইসেন্স এখনও বানাবে, তাদেরকে বলবো দয়া করে তোমরা নিজেরা আবেদনটা করো। এখন ওয়েবসাইটের থেকে, পরিবহনের যে পোর্টাল আছে সেই ওয়েবসাইট থেকে খুব সহজে নিজেরা আবেদন করা যায় এবং অত্যন্ত কম খরচে হয়। লার্নার লাইসেন্স করতে খরচ হয় মাত্র 240 টাকা, এবং লার্নার লাইসেন্সের পরে যে পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স সেটা করতে খরচ হয় 740 টাকা। এর সাথে যদি সাইবার ক্যাফের খরচ ধরা হয় বা জেরক্স ফেরক্সের খরচ ধরা হয়, তাহলে ওই 100 টাকা মতো বেশি লাগে, অর্থাৎ 1000 থেকে 1100 টাকার মধ্যে তোমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আর দালাল ধরলে সেক্ষেত্রে 2500 টাকার মতো এখন যা শুনছি বেস রেট। এবং যেহেতু এখনও প্রায় 80 থেকে 90% লোক দালালের মাধ্যমে এই কাজটা করে থাকে, তাই যারা আমার মতো বিনা দালালে নিজেরা কাজটা করতে চাই, তাদের কিন্তু আরটি অফিসাররা নিয়ম বহির্ভূতভাবে চূড়ান্ত হয়রানি করে। এটা নিয়ে আমার ভিডিও আসছে, কিন্তু আজকের ভিডিওতে এটা নিয়ে বেশি কথা বলবো না। তো চলে আসি সরাসরি মূল ভিডিওর বিষয়বস্তুতে। তো বারাসাত যে আরটি অফিস আছে সেখানে কিন্তু ড্রাইভিং টেস্ট হয় না। ড্রাইভিং টেস্টটা হয় বামনগাছি সিএফ গ্রাউন্ডে, একদম যশোর রোডের পাশেই। যদি বারাসাত থেকে তোমরা আসো তাহলে রিজেন্ট যে পার্কটা আছে, পার্ক নয় ওটা যে একটা আবাসন বলা যায়, সেই পার্কটা ক্রস করে একটু এগিয়েই বাহাতে পড়বে। আর যদি তোমরা বামনগাছি বা হাবড়া বনগার দিক থেকে আসো তাহলে রিজেন্টের একটু আগে রাস্তার বা যশোর রোডের ডান দিকে পড়বে। তো সেই সিএফ গ্রাউন্ডে প্রথমে 4 হুইলারের টেস্ট হয়, তারপরে ড্রাইভিং টেস্ট হয়। সাধারণত আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম টেস্টটা কোনোভাবেই 2:30টার আগে শুরু হয় না। আমার ক্ষেত্রে টেস্ট শুরু হয়েছিল বিকেল 4টে থেকে। যদিও অতটা রিস্ক নেওয়ার দরকার নেই, তোমাদের সবাইকে বলবো তোমরা 2টোর সময় পৌঁছে যাবে গ্রাউন্ডে। ঠিক আছে, পৌঁছে যাবে কি নিয়ে, তার আগে তোমাদের যে ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশানে আরটিও অফিস থেকে তোমাদের অ্যাপ্লিকেশনের উপর স্ট্যাম্প এবং সই করে দেবে, তোমাদের ছবি এবং সিগনেচার তোলা হয়ে যাবে। তারপরে তোমরা সিএফ গ্রাউন্ডে আসবে। তো সিএফ গ্রাউন্ডে এসে প্রথম কাজ কি, তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে সিএফ গ্রাউন্ডে দেখবে লাইন দেবে, একজন অফিসার বসে থাকবেন, তার কাছে তোমাদের ওই অ্যাপ্লিকেশনটা দেবে, দিয়ে তোমাদের একটা রেজিস্টার খাতা দেবে, সেই খাতায় বাদিকে তোমাদের নামটা লিখতে হবে বা সই করতে হবে, আর ডান দিকে উনিই তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখে অ্যাপ্লিকেশন নাম্বারটা উনি বলবেন মুখে, তোমাদের শুনে শুনে সেটা পাশে লিখে দিতে হবে। এটা গেল প্রথম কাজ। এই কাজটা হয়ে যাওয়ার পর তোমরা যখন বেরোবে, একটা অনৈতিক অবৈধ কাজ হয় ওখানটায়, সেটা হচ্ছে একটা পার্কিং ফিস কাটে, যেটা 2 হুইলারের ক্ষেত্রে 55 রুপিস, 55 টাকা। 4 হুইলারের ক্ষেত্রে আমি কত জানি না, শুনেছি 80 টাকা বা আরও বেশি হতে পারে। তো তোমাদের গাড়িটা কিন্তু সিএফ গ্রাউন্ডের প্রিমিসেসে রাখতে দেবে না, তোমাদের গাড়িটা রাখতে হবে যশোর রোডের পাশেই, ওটা আরটিওর জায়গা নয়। কিন্তু তবুও তোমাদের 55 টাকার একটা ওটা পার্কিংয়ের একটা স্লিপ দেবে, যে স্লিপের উপর কিছু লেখা থাকে না, না ডেট লেখা থাকে, না গাড়ির নাম্বার লেখা থাকে, বা কোনো তথ্যই লেখা থাকে না। কিন্তু ওটা তোমাদের কাটতেই হবে, ওটা না কাটলে তোমাদের টেস্ট দিতে দেবে না। তো যাই হোক, ওটা কাটতে হবে, ওটা কাটলে কেটে এবার শুরু হবে অপেক্ষা করার পালা, কখন তোমাদের ডাক পড়ে। তো ডাক পড়ার পরে কি হয় সেটা এবার বলবো। একটা ট্র্যাক রেডি করতে হবে। সেই ট্র্যাকটা কীরকম আমি তোমাদের খাতা একটা মোটামুটি বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম করেছি, সেটা আমি পরে আসছি, আগে মুখে বলে দিই কী করতে হয়। তোমরা কল্পনা করে নাও একটা উল্টো ইউ শেপ, ঠিক আছে, এরকম একটা উল্টো ইউ শেপ। সেই ইউ শেপের এইখান থেকে তোমাদের গাড়িটা স্টার্ট করতে হবে এবং এই ইউ টার্নটা নিতে হবে। এই ইউ টার্নটা ভাগ্যবশত লেফট টার্ন, ওকে, এই ইউ টার্নটা লেফট টার্ন নিতে হবে এবং এই টার্নটা নেবে তোমরা, নিয়ে এসে আবার একটা ফিনিশ পয়েন্ট থাকবে, সেই পারফেক্ট ফিনিশ পয়েন্টে এসে তোমাদের দাঁড়াতে হবে। কিন্তু কাজ শুধু এটুকুই নয়, এর মাঝখানে তোমাদের কিছু হ্যান্ড সিগন্যাল দেখাতে হবে। এবং এই হ্যান্ড সিগন্যালগুলো হয়তো তোমরা লার্নারের যখন পরীক্ষা দিয়েছো তখন এগুলো নিয়ে তোমরা দেখেছো যে সিগন্যাল কোনটা কি, তবু আমি ভিডিওতে সিগন্যালগুলো তোমাদের বলে দেবো কখন কোনটা দিতে হবে এবং কীভাবে দিতে হবে। ঠিক আছে, তাহলে আবারও বলছি, একটা উল্টো ইউ চিন্তা করে নাও, কল্পনা করে নাও। এবং বারাসাত আরটিওতে আমার মনে হয় এই একটা দিক থেকে হয়তো সুবিধা বা একটা বেনিফিট তোমরা পাবে, যেটা অন্য আরটিওগুলোতে কিন্তু হয় না। অন্য আরটিওতে বিভিন্ন রকম একটু জটিল টেস্ট হয়, যেমন ব্যারাকপুর আরটিওর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে।
সেখানে 8 ইংলিশ 8-এর শেপে বা বাংলা 4 সংখ্যাটার শেপে কিন্তু তোমাদের ঘুরতে বলে, এবং সেখানে কিন্তু ছোট জায়গার মধ্য থেকে লেফট টার্ন এবং রাইট টার্ন দুটোই নিতে হবে। ঠিক আছে, বিষ্ণুপুর আরটিরও ভিডিও আছে, সেখানটাও এরকম কিছু ব্যাপার আছে, মানে সব জায়গাতেই লেফটের সাথে রাইট টার্ন দুটোই নিতে লাগে। একমাত্র বারাসাত আরটিওতে একটা সিম্পল লেফট টার্ন নিতে হবে, কিন্তু বিষয়টা এতটাও সিম্পল নয়, এই কথাটাও আমি বলে রাখছি আজকে। তো প্রথমেই বলে দিই, আমার টু হুইলারের টেস্ট ছিল উইদাউট গিয়ার বা স্কুটির, তো আমি স্কুটির টেস্টে পাস করে গেছি, কিন্তু ওখানে গিয়ে আমি যে যে জিনিসগুলো দেখেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং আমার নিজের যে কথাগুলো মনে হয়েছে আমি সেগুলো তোমাদের জানাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, ওই টেস্টটা দেওয়া যায়, দিয়ে পাস করা যায়। পাস যে করা যায় না তা নয়, আবার খুব যে সহজ, তুমি দীর্ঘদিন গাড়ি চালাচ্ছ, তোমার লাইসেন্সটা করা হয়নি, এখন করতে যাচ্ছ, দীর্ঘদিন তুমি রাস্তায় চালাচ্ছ বলেই যে ওখানটা একদম আরামসে পাস করে যাবে, এই জিনিসটাই ওভার কনফিডেন্সটা কিন্তু তোমরা রাখবে না। কেন রাখবে না সেটা আমার ডায়াগ্রামটা দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে এবং আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তো বিষয় যেটা থাকে সেটা হচ্ছে, আমি কয়েকটা সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের কী কী করবে এবং কী কী করবে না। তো এই যে ইউটার্নটা নিতে হয়, এই ইউটার্নটা নেওয়া তোমরা যখন শুরু করবে তখন চেষ্টা করবে যতটা সম্ভব ডান দিক ঘেঁষে ইউটার্নটা শুরু করার। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মনে রাখবে ভালো করে, যতটা সম্ভব ডান দিক ঘেঁষে ইউটার্নটা শুরু করা যায়, 1 নম্বর। 2 নম্বর, বড় হুইল বেসের বাইক বা স্কুটার নেবে না। বড় হুইল বেস বলতে যেমন বাজাজ অ্যাভেঞ্জার, যেমন রয়্যাল এনফিল্ডের গাড়ি, এই জাতীয় গাড়ি যেগুলো হুইল বেস অনেক বড়, সেই গাড়িগুলো কাটানোর জন্য পর্যাপ্ত জায়গা কিন্তু ওখানে নেই আমি বলবো না, কিন্তু হয়তো একদম টাই জায়গা আছে, অর্থাৎ তোমাদের খুব সাবধানে সামলাতে হবে গাড়িটাকে, নয়তো তোমাদের পা পড়ে যাবে মাটিতে এবং টার্ন নেওয়ার সময় মাটিতে পা পড়ে গেলে কিন্তু ফেল তোমরা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। খুব বেশি ভারী গাড়িও নেবে না, চেষ্টা করবে হালকা গাড়ি, 100 সিসির 125 সিসির গাড়ি হলে বেস্ট। 125 সিসির গাড়ি নিয়েও আমি কিন্তু ফেল করতে দেখেছি আমার চোখের সামনে, এসপি শাইনের মতো গাড়ি নিয়ে অনেকে ফেল করেছে। স্কুটির ক্ষেত্রে টিভিএস জুপিটার নিয়ে, এনটর্ক নিয়ে, ইয়ামাহা ডেজেরার 99 কেজির স্কুটি, তারাও ফেল করেছে। ঠিক আছে, সুতরাং টেস্টটা কিন্তু অতটাও সহজ নয়, আবার ভয়ও পাবে না, কঠিনও নয়। আমি আমার সুজুকি অ্যাক্সেস নিয়ে আরামসে বেরিয়ে গেছি। তো এটার জন্য তোমরা একটা জিনিস করবে, আমি যে তোমাদের জিনিসটা বলে দেবো আজকে, সেটা তোমরা যখন ভেরিফিকেশান করাবে আরটিও অফিসের পাশেই রয়েছে কাছারি মাঠ, যেখানে তোমাদের গাড়িগুলো পার্ক করা থাকবে প্রথমে, সেইখানটায় গিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, কয়েক 6-7 বার 8 বার 10 বার প্র্যাকটিস করে নেবে, ওখানে কেউ কিছু বলবে না, যতটা সম্ভব ছোট জায়গা দিয়ে ঘোরানোর চেষ্টা করো। এই প্র্যাকটিসটা করে গেলে তোমাদের ওখানে সুবিধা হবে। ঠিক আছে, তো এইবার তোমাদের আমি এক্স্যাক্টলি বলছি তোমাদের কী কী হ্যান্ড সিগন্যাল দিতে হবে কখন। তো এবারে আসি যে সিগন্যালগুলো ড্রাইভিং টেস্টের সময় দেখাতে হবে সেইগুলোর কোথায়। আর এই সিগন্যালগুলো কিন্তু ইউনিভার্সাল, মানে সব আরটিওতেই সেম। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা, সমস্ত রকম সিগন্যাল দেখানো হবে ডান হাত দিয়ে। আই রিপিট, ডান হাত দিয়ে, বা হাতের কোনো কাজ নেই, বা হাত সবসময় গাড়ির হ্যান্ডেলেই থাকবে, ডান হাত দিয়ে সব রকম সিগন্যাল দেখাতে হবে। এবার বারাসাত আরটিওর ক্ষেত্রে যখন টেস্ট দেবে কখন কি সিগন্যাল দেখাতে হবে সেটা এবার বলছি। তো প্রথমে ট্র্যাকের শুরুতে তোমরা চলে আসলে, সেখানে গাড়ি তোমাদের ধরো ইগনিশন অন করাই আছে, অর্থাৎ স্টার্ট দেওয়াই আছে। গাড়িটা যখন তোমরা পিক আপ দেবে, দিয়ে গাড়িটা যখন বের করবে, ঠিক তার আগে ফার্স্ট সিগন্যাল দিতে হবে, যেটা হবে স্টার্ট সিগন্যাল। সেটা কীরকম, সেটা হচ্ছে এরকম, ডান হাত স্ট্রেট থাকবে, হাতের তালুটা লক্ষ্য করো, হাতের তালুটা ডাউনওয়ার্ডস রাখা। ঠিক আছে, ডাউনওয়ার্ডস, এটা কিন্তু এরকমও হবে না, এরকমও হবে না, বা এরকমও হবে না, ডাউনওয়ার্ডস হাতের তালু, এটা হচ্ছে স্টার্ট সিগন্যাল। এই সিগন্যালটা দিলে গাড়ি পিক আপ দিয়ে একটু বের করলে, ইউটার্ন নেওয়ার একটু আগে, কতটা আগে সেটা আমি বলে দেবো ডায়াগ্রাম দেখিয়ে, একটু আগে তোমাদের দিতে হবে লেফট টার্ন নেওয়ার সিগন্যাল, বাদিক ঘোরার সিগন্যাল। সেই সিগন্যালটা তোমরা কিভাবে দেবে, এই সিগন্যালটা দিতে গেলে তোমাদের হাতটা এরকমভাবে ফার্স্ট স্ট্রেচ করতে হবে, করে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, অথবা আরও ভালোভাবে মনে রাখার জন্য ক্রিকেটের বলিংটা যেভাবে আমরা হাত ধরি, কীভাবে হাত ধরে, এইভাবে, তাই তো? তাহলে এইভাবে 3 বার ঘোরাতে হবে, 3 বার, ওকে, মনে থাকবে? তাহলে এই দিয়ে 1 2 3, এবার এটা 3-এর জায়গায় 4 বার বা 2 বার হলে ওরা অতটা খেয়াল করে না, ওই বিষয়টা ইম্পর্টেন্ট নয়। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির থেকে যাতে পা যাতে মাটিতে না পড়ে যায় বা গাড়ির স্টার্ট বন্ধ না হয়ে যায়, ওই দুটো ক্ষেত্রে কিন্তু ফেল একদম কনফার্ম। আচ্ছা, এবার ইউটার্নটা নেওয়ার আগে এই সিগন্যালটা দেখালে, দেখিয়ে সাথে সাথে ডান হাতটা হ্যান্ডেলে ধরে নিলে গাড়ি কন্ট্রোল করার জন্য, ইউটার্নটা ঘোরালে, ঘুরিয়ে ইউটার্নের থেকে বেরিয়ে এসে এবার তোমাদের দেখাতে হবে স্লো ডাউনের সিগন্যাল। ঠিক আছে, স্লো ডাউন, সেই সিগন্যালটা কীরকম, হাত ডান দিকে স্ট্রেচ একই রকমভাবে,
অর্থাৎ স্টার্ট সিগন্যালটা আমরা যেভাবে শুরু করেছিলাম এইরকমভাবে হাতটা রাখতে হবে, রেখে পাখির ডানা মেলার মতো 1 2 3 এই 3বার হাত দোলাতে হবে, এরকম হাত 3বার দোলাতে হবে। দিয়ে আবার হাত হ্যান্ডেল রেখে নিয়ে এলে, একটুখানি এগিয়ে গেলে এবার তোমাদের ফিনিশিং মার্ক দেওয়া থাকবে, তার আগে কিন্তু গাড়ি দাঁড় করাতে হবে। ফিনিশিং লাইন ক্রস করলে ফেল, তার আগে গাড়িটা যখন দাঁড় করাবে তার একটু আগে তোমাদের দেখাতে হবে স্টপ সিগন্যাল। সেটা কীরকম, বাহাত্তর গাড়ির হ্যান্ডেল যেরকম আছে সেরকম থাকছে, ডানা আশীর্বাদ করার মতো ঠিক এইভাবে। বেশি উঁচুতে এরকম তুলতে পারো, কিন্তু বেশি নিচু এরকম করবে না, এরকম। এটা হচ্ছে নর্মাল। এই সাইনটা দেখাবে, দেখিয়ে চেষ্টা করবে এক হাতেই গাড়িটা থামানো। যদি না থামাতে পারো সে অসুবিধা নেই, ডানা দিয়ে থামালে অসুবিধা নেই, ঠিক আছে। তো এই সিগন্যালগুলো তো আমি সেকেন্ড টাইম দেখাচ্ছি না, তোমরা ভিডিওটা দরকার হলে একটু আগে গিয়ে আবার সেকেন্ড টাইম দেখে নিও। এই সিগন্যালগুলো বাদেও আরও দুটো সিগন্যাল আছে, সেই সিগন্যালগুলো তোমাদের টেস্টে পাস করলে পরে যিনি অফিসার থাকবেন তিনি জিজ্ঞেস করবেন মুখে, ওরাল পরীক্ষার মধ্যে। সেই সিগন্যাল দুটো কি, যে দুটো তোমাদের টেস্টের সময় বলতে দিতে হচ্ছে না বা করতে দেখাতে হচ্ছে না, কিন্তু এমনি সময় লাগবে। সেটা কি, একটা হচ্ছে রাইট টার্ন সিগন্যাল। আমরা তো এখানে লেফট টার্ন সিগন্যাল দিয়েছিলাম এইভাবে। রাইট টার্ন সিগন্যালটা কীরকম, একদম সিম্পল। এইটা হচ্ছে আমাদের রাইট টার্ন সিগন্যাল, আর কিচ্ছু না, হাত কোনো কিছু নড়াতে হবে না, জাস্ট এটা হচ্ছে রাইট টার্ন সিগন্যাল গেল। আরেকটা সিগন্যাল আছে, সেটা হচ্ছে পাস সিগন্যাল, অর্থাৎ পেছনের গাড়িকে তুমি যেতে বলছো, পাস দিচ্ছ, সেই সিগন্যালটা। সেটা কীরকম, সেটা এই কিন্তু হাতটাকে এবার পাস, যেরকম আমরা বলি যে বেরিয়ে যাও এরকম হাতটা 2বার 3বার নাড়াতে লাগবে। তো এই কয়টা সিগন্যাল তোমরা যদি মুখস্থ করে যাও, তার মধ্যে কিছু লাগবে তোমাদের টেস্টে ম্যান্ডেটারি ওগুলো। আর টেস্টে এই দুটো যে মানে লাস্টে যে দুটো দেখালাম, এই সিগন্যাল দুটোই ধরবে এরকম ব্যাপার না। তোমরা টেস্টে যে সিগন্যালগুলো ইউজ করছো মোস্টলি ওখান থেকেই ওরা প্রশ্ন ধরে, তার বাইরে ধরে না, অন্তত আমি যেটুকু জানি। তবুও তোমরা ওই দুটো সিগন্যাল মনে করে যেও, ঠিক। তো এইবার আসি ট্র্যাক এবং কিভাবে বাইক বা গাড়ি স্কুটি চালাবে সেই বিষয়ে। তো এখানে আমি একটা ডায়াগ্রাম করে দিয়েছি, ট্র্যাকটা কীরকম থাকে তার একটা মোটামুটি। এটা কিন্তু একদম 100% কারেক্ট নয়, কিছু আমার পারসেপশানে ভুল থাকতে পারে, কিন্তু মোটামুটি এরকমই তোমরা ধরে নিতে পারো। তো প্রথমে দেখো, আমি বুঝিয়ে দিই কোথার থেকে কি হচ্ছে বিষয়টা। প্রথমে যে এই যে দাগগুলো কাটা আছে সরল রেখায়, যে একটা আয়তকার জায়গা তোলা আছে, এটা হচ্ছে একটা গোটা চাতাল। তোমরা ফার্স্ট টাইম যখন যাবে সই করতে, তখন তোমাদের মনে হবে হ্যাঁ এই পুরো চাতালটার মধ্যে আমাদের ঘোরাতে হবে, হয়তো যথেষ্ট স্পেস, আরামসে বেরিয়ে যাবে গাড়ি। কিন্তু না, তোমাদের ধারণাটা ভেঙে যাবে যখন ওরা কোণ বসানো শুরু করবে, অর্থাৎ ট্র্যাকটা ওরা তৈরি করা শুরু করবে। প্রথমে কিন্তু এইসব জায়গায় অনেক এই সমস্ত জায়গায় এই যে জায়গায় গাড়ি পার্ক করা থাকে, লরি, ট্রাক, টোটো ইত্যাদি থাকে, ওগুলোকে ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করে তারপর ওরা কোণ বসায়। এই যে ডটগুলো দিয়েছি আমি, এই ডটগুলো হচ্ছে কোণ মানে ফুটবল খেলা বা বিভিন্ন খেলার ট্রেনিংয়ে যে প্লাস্টিকের যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো, এগুলো দিয়ে এই ট্র্যাকটা পুরো প্রিপেয়ার করা হয়। তাহলে ট্র্যাকটা কীভাবে শুরু হচ্ছে, তোমাদের গাড়িগুলো রাখা থাকবে এইখানে, ঠিক আছে, এই দিক মুখ করে, মানে এই দিক ফেস করে, এরকম তোমরা দাঁড়িয়ে আছো। তোমাদের গাড়ি এরকম গিয়ে এই ঘুরিয়ে এসে ফার্স্টে এরকম ঘুরিয়ে এসে এইখানটায় তোমরা গাড়ি স্টার্ট করবে, ঠিক আছে। এখানে এসে দাঁড়াবে প্রথমে, এইখানে দুটো কোণ দেওয়া রয়েছে, বোঝা গেছে। এখান থেকে তোমাদের গাড়ি স্টার্ট হবে আর এইখানে তোমাদের গাড়ি ফিনিশ হবে। এখানে একটা হলুদ রঙের লাইন টানা থাকে, এই লাইনে গাড়ির চাকা নেওয়া যাবে না, তোমাদের গাড়ি ফিনিশ করতে হবে এইখানে। ওকে, আমি একটু ক্লোজ করে দেখাই, এখানে তোমাকে গাড়ি ফিনিশ করতে হবে। এবার এই ট্র্যাকটার বিশেষত্ব দেখো, আর এরকম সেখানে কোথাও কীরকম কোণ দেওয়া থাকে না। আমি কোণের সংখ্যা কিন্তু এক্স্যাক্ট নেই এখানে, আমি সেটা বলে দিচ্ছি, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য দিয়েছি, কিছু কম কিছু বেশি আছে এখানে কোণ। তো এখানটায় কোনো কোণ দেওয়া থাকে না, তা বলে তোমরা এইখান থেকে গাড়ি নিয়ে গেলে হবে না, ফেল করিয়ে দেবে। তো তোমরা এখানে একটা কাল্পনিক রেখা টেনে নাও, ঠিক আছে। ধরো এখানে আমি একটু পেন দিয়ে আমি একটু করে দিচ্ছি, ধরো এই যাচ্ছে এরকম কাল্পনিকভাবে, এরকম একটা করে নাও মোটামুটি একটা আইডিয়া করে, ঠিক আছে। এই যাচ্ছে এরকম একটা ধরে নাও। তো এইখানে গেলে এইবার এই ট্র্যাকটার বিশেষত্বটা দেখো ভালো করে, এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে। সেটা হচ্ছে যখন তোমরা ইউটার্ন শুরু করছো, অর্থাৎ ইউটার্নটায় ঢুকছো, তখন দেখো এখানের উইথটা কতটা চওড়া, এই চওড়াটা কিন্তু ঠিকঠাক থাকে, অর্থাৎ সুবিধাজনকভাবে থাকে, খুব একটা কম জায়গা না, এখানে যথেষ্ট জায়গা গাড়ি ঘোরানোর জন্য। কিন্তু দেখো যেই তুমি, ওরা কী ট্রিক করে, যেই তুমি ইউটার্নটায় আরও ঢুকে যাচ্ছ তত ওরা চাপাতে থাকে, তো ওদের চাতালটা শেষ এখানটায়, ওরা এখানটায় কোণ বসিয়ে দেয়। মানে এই যে কোণটা, এই কোণটা থেকে যদি এইখানটাতেই কোণ বসাতো, অর্থাৎ চাতাল যেখানে শেষ হচ্ছে, ঢালাই যেখানে শেষ হচ্ছে, তাহলেও কিন্তু অনেকটা জায়গা থাকতো, কিন্তু ওরা কিন্তু সেটা করে না, ওরা এই জায়গাটাকে চাপিয়ে দেয়। তো এটা এক্স্যাক্ট নেই আমি বলে দিলাম, কিন্তু এইখানটা কিন্তু সরু, এবং যখন ইউটার্নটা নিয়ে বেরোচ্ছ তখন আরও চাপানো থাকে, অর্থাৎ ডান দিকে, অর্থাৎ যখন তোমরা টার্নটা শুরু করছো
তখন যথেষ্ট স্পেস থাকে, কিন্তু যখন বেরোচ্ছ তখন চাপানো থাকে, হয়তো এই কোণটা আরও একটু চাপানো থাকে, এই কোণটা আরও একটু চাপানো থাকে। এটা হয়তো এক্স্যাক্ট নেই, কিন্তু একটা মোটামুটি আইডিয়া, এটা তুমি 70% কি 80% কারেক্ট ধরে নিতে পারো। আর এই যে ডিস্টেন্সটা টোটাল এখান থেকে ইউটার্নে ঢোকা অবধি, এই ডিস্টেন্সটাও কিন্তু খুব বেশি না। এটা ক্রিকেট খেলার পিচ কতটা থাকে, 22 গজ। আমার মনে হয় এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা হয়তো 22 গজ হলেও হতে পারে, ঠিক আছে, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ওরকমই, অর্থাৎ খুব বেশি তোমরা কিন্তু জায়গা পাচ্ছ না। তোমাদের টোটাল টেস্ট অ্যাকচুয়ালি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় ঠিকভাবে চালালে। তো তোমাদের এবার কী কী করতে হবে ভালো করে শোনো। তোমাদের গাড়ি এখানে আছে, তোমরা স্টার্ট করলে, মানে এইখান থেকে স্টার্ট করলে অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট করলে প্রথমে রাইট টার্ন সিগন্যাল দেখালে, এই রাইট টার্ন আমি লিখে দিচ্ছি, রাইট টার্ন সিগন্যাল দেখালে দেখিয়ে স্টার্ট করলে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছ। এগিয়ে নিয়ে তোমরা চেষ্টা করবে এই সমস্ত জায়গায় আস্তে আস্তেই তোমরা সরি এখানটায় তোমাদের রাইট টার্ন ভুল বলেছি, এখানে স্টার্ট সিগন্যাল হবে, এখানে হবে স্টার্ট, এস দিলাম। এই পয়েন্টে এসে বা আরও আগে যদি পারো তোমরা চেষ্টা করো রাইট টার্ন সিগন্যালটা দেখিয়ে নেওয়ার। তাহলে তুমি ধরো এখান থেকে রাইট টার্ন সিগন্যাল যদি দেখানো শুরু করো করে এইখানে তুমি যখন গেছো, বা একটু এই দিক চেপে চালাও, এইখানে যখন গেলে তখন তোমার রাইট টার্ন সিগন্যাল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিট। এইটুকু জায়গায় আমি ধরে নিচ্ছি, একটু তাড়াতাড়ি দেবে সিগন্যালগুলো, হাতটা একটু ফাস্ট নাড়াবে, তাহলে হয়ে যাবে। তাহলে যেই হয়ে গেলে তখন তুমি ফ্রি মাইন্ড হয়ে গেলে। ফ্রি মাইন্ড কেন বলছি, কারণ তুমি যখন রাইট সিগন্যালটা তোমার দেখানো কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তোমরা এন্টার করার মুহূর্তে তোমাদের মনটা একদম ফ্রেশ থাকছে, তোমাকে সিগন্যালের দিকে কনসেন্ট্রেট করতে হচ্ছে না, তখন তোমার কনসেন্ট্রেশন থাকবে টার্নটা ঠিকভাবে নেওয়ার দিকে। এবার তোমরা এখানে ঢুকে গেছো, এইদিকে কিন্তু বেশি যেতে পারবে না বা এইদিকেও বেশি যেতে পারবে না। এইবার চেষ্টা করো যখন টার্নটা নিচ্ছ একদম এইদিকে ঘেঁষে টার্নটা নেওয়ার, এইভাবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে এই কোণে যদি টাচ হয়ে যায় তাহলে কিন্তু ফেল, এই কোণে বা এই কোণে এইখানে যে কোনো কোণে টাচ হলেও কিন্তু ফেল, পা পড়ে গেলে ফেল, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে ফেল। কোন গিয়ারে গাড়ি চালাবে এটা নিয়ে আমি কিছু বলবো না, যার যেখানে সুবিধা হবে চালাবে, অনেকে ফার্স্ট গিয়ারে চালায়, অনেকে সেকেন্ড গিয়ারে চালায়। তাহলে মেইন কিন্তু এই ইউটার্নটা শুরু করার বিষয়টা, শুরুটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তোমরা শেষটাও আরামসে বেরিয়ে যেতে পারবে। এবার তোমরা এখানে যাও, এইভাবে টার্ন নাও, এই গেলে অর্থাৎ চেষ্টা করো একদম এজ টু এজ যাওয়ার, ঠিক আছে, বেশি এজ চলে যেও না যাতে কোণে লেগে যায়। তখন তোমরা এই জায়গাটা ইজিলি নেগোশিয়েট করতে পারবে, অসুবিধা হবে না। কিন্তু যদি তোমরা টার্নটা এখান থেকে শুরু করো নেওয়া, ধরো কেউ এই দিক ঘেঁষে গাড়ি চালাচ্ছে, তাহলে বুঝতেই পারছো ঘোরানোর জন্য তোমরা এনাফ টাইম পাবে না, মানে তোমরা এই যাবে গিয়ে তোমাদের খাড়া টার্ন নিতে হবে, এই খাড়া টার্ন নিতে হবে। যখনই তুমি এখান থেকে এরকম খাড়া টার্ন নিতে যাবে তখন তোমরা পা পড়ে যাবে, পারবে না, এবং তোমার স্পেস এতটা নষ্ট হচ্ছে তখন, ঠিক আছে। আর এখান থেকে একবার বেরিয়ে গেলে পরে তো কোনো ব্যাপারই নয়, বেরিয়ে গিয়ে মোটামুটি এখানটায় আসো, এই পজিশানে এসে তোমরা দেখাও লেফট টার্ন স্লো ডাউন সিগন্যাল, এসডি লিখে দিলাম, স্লো ডাউন সিগন্যাল এখানে দেখিয়ে দিয়ে এবার এখানেও দেখো এই যে জায়গাটা আসছে এটা কিন্তু স্ট্রেট এরকম আসছে না, এটা তোমাদের অ্যাকচুয়ালি এরকম একটু ঘুরে গিয়ে এরকম আসে, ঠিক আছে, দেখো একটু ঘুরে গিয়ে এরকম আসছে। তো কিন্তু ওটা কঠিন কিছু না, ওটা একদম সিম্পল জিনিস, এটা নিয়ে মাথা না ঘামালেও হবে। তো এরকম জায়গায় স্লো ডাউন সিগন্যালটা দেখিয়ে দাও, বা একটু এখান থেকেও দিতে পারো, বা এখানে ফিনিশ করে দাও, দিয়ে আবার এখানটায় তোমরা দেখিয়ে দাও স্টপ সিগন্যাল, ঠিক আছে, দেখিয়ে এই লাইন টানা থাকবে এখানে, এই লাইনের আগে এসে তোমাদের দাঁড়াতে হবে, দাঁড়ালে তোমরা পাস করে গেলে। আর এখানটায় অফিসার বসে থাকে, গাড়ি তোমাদের এই সমস্ত জায়গায় কোথাও রাখতে বলবে, রেখে অফিসারের কাছে কাগজটা দেবে, পাস করলে তবেই কাগজটা এখানে দিতে হবে, যারা ফেল করে তাদের এখানেই আটকে দেবে, ঠিক আছে, আটকে দিয়ে সাইড করে দেবে। আর পাস করলে পরে এখানটা অফিসার বসে থাকে, তাকে তোমাদের অ্যাপ্লিকেশানটা দেবে, তিনি পাস বা কিছু লিখে দেন, লিখে দিয়ে কাগজ ওরা জমা নিয়ে নেয়, তোমাকে তখন সিগন্যালের প্রশ্নগুলো ধরবে, ধরার পর তোমাকে বলে বাড়ি চলে যেতে, তখন তোমরা এর অবধি ঘুরে বাড়ি চলে যাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো আমি পরে চেষ্টা করব একটা প্র্যাকটিক্যালি এরকম একটা ট্র্যাক বানিয়ে নিজে চালিয়ে দেখানো যে এক্স্যাক্টলি কী কী করতে হয়, ঠিক আছে। আর যে সাজেশানগুলো দিলাম মনে রেখো, যতটা সম্ভব ডান দিক ঘেঁষে ইউটার্নে ঢুকবে, ভারী গাড়ি না নিয়ে যাওয়াই ভালো, ভারী গাড়ি বা বড় লম্বা গাড়ি সেরকম কিছু না নেওয়াই ভালো। খুব বেশি ফাস্ট চালাবে না, খুব বেশি স্লো চালাবে না। খুব স্লো চালিয়ে আমি দেখেছি অনেকে হাত টলমল করতে অনেকে কাটিয়ে বেরিয়েছে, কিন্তু অনেকেরই পা পড়ে গেছে। খুব বেশি স্লো চালাবে না, তাহলে গাড়িতে ব্যালেন্স থাকে না। চেষ্টা করবে একটা ইভেন স্পিড রাখার, ঠিক আছে, মোটামুটি ধরো 10, 15, 20 এরকমই চালবে।
খুব বেশি স্পিডে রাখলেও তোমরা সিগন্যাল দেওয়ার যথেষ্ট সময় পাবে না, তার মধ্যেই আর কি ইউটার্নে ঢুকে যেতে হবে তোমাদের, ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখো। বিষয়টা খুব কঠিন নয়, আবার একদম ইজি যে সেরকমও নয়, জাস্ট এই জায়গাটার জন্য একটু সমস্যা হয়, কিন্তু সেই সমস্যাটা নেগোশিয়েট করা যায়। পুরোটাই ডিপেন্ড করছে তোমরা টার্নটায় ঢুকছো কীভাবে সেটার উপরে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু একটু পুরোটা দেখলে তোমরা আশা করি সবাই উপকৃত হবে। আর পরে আমি এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসবো, তোমার চ্যানেলে চোখ রাখো। নমস্কার।